অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের তওবাটাও কবুল হবে না। আর মৃত্যু যখন তাদের নিকটে এসে পৌঁছে যাবে, ওই সময় যদি তারা তওবা করার চেষ্টা করে, তওবাটা আল্লাহ বলছে আর কবুল হবে না। আর বেঈমান হয়ে যদি মারা যায়, তাদের জন্য আল্লাহ রেখেছে ভয়ঙ্কর কঠিন আযাব। এজন্য তওবা করবে কে? নিঃশ্বাস চলছে যাদের, তওবাও হবে তাদের। তওবার দরজা বন্ধ হয়ে যাবে দুটো সময়। একটা সময় যখন বান্দা মৃত্যুর কোলে ঢলে পড়বে, মৃত্যু মুখে পতিত হবে, মৃত্যুর বিছানায় পড়ে থাকবে, ওই সময় বান্দা যদি জাকানদানের কষ্ট শুরু হয়ে যাবে, ওই সময় বান্দাকে যদি তওবা করানোর চেষ্টা করা হয়, সেই সময় বান্দা যদি তওবা করার চেষ্টা করে আর তওবা কবুল হবে না। আর একটা সময় তওবা কবুল হয় না, জাকানদানের কষ্ট শুরু হয়ে গেলে তওবা কবুল হয় না। আর একটা সময় তওবা কবুল হবে না, ঠিক কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে, পশ্চিম দিক থেকে সূর্য যখন আল্লাহ তুলে দেবে, ওই সময় যারা হায়াতে থাকবে যদি তওবা করে, তাদের তওবাটাও কিন্তু আর কবুল হবে না। এছাড়া সর্বসময় আমার আল্লাহ তওবার দরজা খুলে রেখেছে। ও বান্দারে, একবার তওবা করে ফিরে আয়, একবার তোরা আমার কাছে ফিরে আয়। ও বান্দা, তুই লটারির টিকিট কেটেছিস, ও বান্দা নামাজ কাজা করেছিস, ও বান্দা মিথ্যা বলেছিস, ও বান্দা অন্যায় করেছিস, আয় আমার রহমতের দরজা খোলা আছে। বান্দা যখন একবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, আমার আল্লাহ রাজি হলে তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেবে। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যে কথা আপনাদের বলতে বলতে চলে এলাম। হযরতে মালিক দিনার 1 বছর নামাজ পড়ার পর, 1 বছর জিকির করার পর, তিনি একদিন যখন মসজিদ থেকে বাহির হয়েছেন, হঠাৎ করে দেখা যায় একটা গায়েবী আওয়াজ আসে, হে মালিক দিনার, তওবা করে তুমি ফিরে এসো। মালিক দিনার সেই সময় চমকে উঠলেন, আল্লাহ আমাকে তওবা করার নির্দেশ দিয়েছে, তার মানে নিশ্চয় আমার ইবাদত কাজ হয় না, কারণ আমার নিয়তটা আলাদা হয়ে গেছে, আমার ভিতরটা আলাদা হয়ে গেছে, মনটা আমার আলাদা হয়ে গেছে। ইবাদতটা দেখানোর জন্যই হয়েছে, যাতে করে আমাকে মুতাল্লি বানানো হয়, নিয়ত আমার গোলমাল হয়ে গেছে। মালিক দিনার সেই সময় ঝরঝর করে কাঁদতে লাগলেন, তওবা করলেন, তওবা করে আল্লাহর কাছে ফিরে এলেন, তওবা করলেন। তিনি মনে মনে ভাবলেন, যদি আমার ভিতরে একরকম হয়ে যায়, বাইরে যদি আর একরকম হয়ে যায়, মুনাফিকের আলামতগুলো আমার মধ্যে পাওয়া যায়। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। কোরআনের মধ্যে আল্লাহ আবার বলেছেন, সুন্দর করে কোরআনের মধ্যে আল্লাহ আবার অন্য জায়গায় বলেছেন, ওই সুন্দর করে বলেছেন, ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমারান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাকুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। কথা কিছু বুঝে যাচ্ছে? মুনাফিক, এর ভেতরে কত মুনাফিক আছে জানেন? বলবো? কথা বলেন। বলছি বলে দেখিয়ে দেবো কোন লোকটা মুনাফিক, দেখাবো? চাচা রাগ হয়ে যাবে তো এদের? আচ্ছা আপনারা বলেন, দেখাবো মুনাফিককে? দেখাবো? কথা বলেন, দেখাবো? না, এইদিকে আওয়াজ কম আছে, তার মানে গোলমাল হবে। দেখাবো? তখন বলবে, এই হুজুরকে ভুল করে যদি আর একবার ভিটেই তোলা হতো তো কখনই আর নয়, পুরো ডিলিট। কি গো বাবাজি, আরে আপনাদেরকে প্রথমে কি বলেছিলাম বলেন তো? টুপি পরে নিলে আর যদি জুব্বা পরে নেওয়া হয়, হাই রে হাই, আর যদি মুখে দাড়ি থাকে, পুরো গেট আপ কমপ্লিট। কথা ঠিক কিনা ভুল বলে? শোনেন, ভালো করে শোনেন,
এ দাড়ির কাজ হলো বেরোনো। 2 মাস যদি কাটা বন্ধ করেন না, হু করে দাড়ি বেরোবে। 150 টাকা খরচা করবেন, আমার থেকে সুন্দর টুপি পাবেন। 250 টাকা খরচা করবেন, আমার থেকে ভালো চশমা পাবেন। 500 থেকে 600 টাকা খরচা করলে আমার থেকে ভালো ডিজাইন করা জামা পাবেন। কিন্তু এই ডিজাইন দিয়ে, এই টুপি দিয়ে, এই চশমা দিয়ে আপনার গেটআপ চেঞ্জ করতে পারবেন, কিন্তু আলা ওয়াহিয়াল কলব, এই ভিতরটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ভিতর চেঞ্জ করতে পারবেন আপনি? হ্যাঁ, পারবেন? পারবেন না। এই জন্য মাহফিলে যখন এসি আমরা, কত সুন্দর লাগে, কিন্তু এর ভিতরে কত লটারি খোর আছে জানেন আপনি? কত বাড়িতে বন্ধন ঢুকে আছে, সব মাল এখানে বসে আছে জানেন আপনি? বললে রাগ হয়ে যাবে। কি গো বাবাজি, হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বললাম কি, যে আসলে মুনাফিককে একটু তুলে ধরবো। মালিক দিনার নিজেকে নিজে ভাবলেন আমি মুনাফিক হয়ে গেছি, কারণ আমার ভিতরে নিয়ত একরকম আর বাইরের লেবাস আর এক রকম, মানুষকে দেখাচ্ছি আর এক রকম, আমি মুনাফিক। মুনাফিকরা মুমিনদের কাছে যাবে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা ঈমান এনেছি। ওয়াইযা খলাউ ইলা শায়াতিন, আবার শয়তানদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, আমরা তোমাদের দিকে আছি। আমরা ওদের সঙ্গে জাস্ট খালি একটু ঠাট্টা মজাক করার জন্য গিয়েছিলাম। কথা বলছেন না কেন? আমরা তোমাদের দিকে আছি। কে বলবে? মুনাফিক। হ্যাঁ, এরা মুনাফিক। মুসলমানের সুন্দর চেহারা নিয়ে ঘুরে বেড়াবে, দাড়ি টুপি সব রাখবে, চকচকে জুব্বা পরবে, আসলে কিন্তু মুনাফিক। জুম্মার দিনে যখন যাবে মসজিদের মুসল্লিদের সঙ্গে গিয়ে বুকে বুকে আলিঙ্গন করবে, হাতে হাতে মুসাফা করবে, সব করবে। আবার দেখবে রাজনীতির নেতা হয়ে গিয়ে আবার অন্য ধর্মের মানুষকে খুশি করার জন্য আবার দেখবে তাদের অনুষ্ঠানে গিয়ে ফিতেও কেটে দেবে। কথা বলছেন না কেন আপনারা? খুব ভালো করে মন দিয়ে বুঝবেন, ঠান্ডা বেরেনে বুঝবেন। আবার গিয়ে দেখবে ফিতেও কেটে দেবে। মাঝে মাঝে আবার তাদের ধর্মের অনুষ্ঠানের সামনে গিয়ে আবার নিজেদেরকে সেলফি তুলে ছাড়বে, সম্প্রীতি দেখাতে যাবে। আসলে কিন্তু এটা সম্প্রীতি নয়। সম্প্রীতি কোনটা? ধর্ম যে যার। আমরা কি বলি? মানুষ কি বলে? ধর্ম যে যার, কিন্তু অনুষ্ঠান সবার। ধর্ম যে যার, উৎসব সবার। আসলে এটা মিথ্যা। যদি ধর্ম যার যার হয়, অনুষ্ঠান যদি সবার হয়, তাহলে ডাব গাছ হলো যার যার, ডাব কিন্তু সবার। খেতে দেবেন তো? কথা বলে না, কথা বলে না। চাকরি যার যার, বেতন কিন্তু সবার। মানবেন তো আপনারা? আরে কথা বলছেন না কেন? পাড়ার লোকটা গিয়ে যদি বলে ছেলে শুনলাম নাকি তুই স্যালারি তুলেছিস, বেতন 35,000, দিয়ে আমাকে 5,000 দেবে? মুনাফিকি কথা শুরু করেছ। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোথায় আপনি পেয়েছেন? ধর্ম যে যার করবে, ধর্ম যার যার করবে, অনুষ্ঠান যার যার হবে, কিন্তু সম্প্রীতি দেখাতে গিয়ে অন্য ধর্মের কাছে গিয়ে, অন্য ধর্মের দেবতার কাছে গিয়ে আপনি সিজদা মারবেন, এটা কিন্তু ইসলাম কখনো অনুমতি দেয় না। আপনি মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে নিজেকে নেতা বলে দাবি করে আপনি তাদের সামনে গিয়ে ফিতে কেটে সম্প্রীতি দেখাবেন, এটা ইসলাম বলে না। আপনি কোনো মূর্তির কাছে, কোনো মূর্তির কাছে, কোনো মূর্তির সামনে গিয়ে আপনি দাঁড়িয়ে রেখে একটু নেচে দেবেন খুশি করার জন্য, এটা ইসলাম বলে না। ইসলাম আপনাকে বলেছে সম্প্রীতি দেখাও, ভ্রাতৃত্ব দেখাও, তুমি আদর্শ দেখাও, ভালোবাসা দেখাও, মানবিকতা দেখাও। সেটা কোথায়? একটা লোক একটা মানুষ পানিতে পড়ে গেছেন, তোমার যদি ক্ষমতা থাকে পানি থেকে তুলে তুমি নিয়ে এসো,
সে মুসলমান, সে কি হিন্দু কি খ্রিস্টান, এটা তোমার দেখার দরকার নাই। সর্বপ্রথম পরিচয় হলো তুমি একজন মানুষ। মানুষ হিসাবে যদি তোমার ক্ষমতা থাকে, পানি থেকে তুলে তাকে বাঁচাবার চেষ্টা করো। কারোর বাড়িতে যদি আগুন লেগে যায়, কার মুসলমানের বাড়িতে না হিন্দুর বাড়িতে না খ্রিস্টানের বাড়িতে আগুন লেগেছে, এটা দেখার দরকার নাই। তোমার ক্ষমতায় যদি কোলায়, তোমার যদি ক্ষমতায় হয়, তার বাড়িতে তুমি আগুন নিভাবার ব্যবস্থা করো। তে মুসলমান সে হিন্দু কি খ্রিস্টান এটা দেখার দরকার নাই। সর্বপ্রথম পরিচয় হলো সে মানুষ। মানুষ হিসাবে তার বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো। ইসলাম এটাই আপনাকে শিখিয়েছে। ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য তুলে দাও, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দাও। তাকে দেখার দরকার নাই সে খ্রিস্টান না হিন্দু না মুসলমান, দেখার দরকার নাই সে একজন অভাবী, সে একজন গরিব মানুষ, সে একজন অসহায় ব্যক্তি। তার কাছে একটু খাবার তুলে দাও, তার কাছে একটু বস্ত্র তুলে দাও। এটা বলেছে ইসলাম, বলেছে সম্প্রীতি। কিন্তু এটাকে আমরা ছেড়ে দিয়ে আপনি যদি বলেন আমি ফেতে কেটে সম্প্রীতি দেখাবো, আপনি যদি বলেন আমি সিজদা দিয়ে সম্প্রীতি দেখাবো, এটা কখনো হতে পারে না। সিজদাটা কেবলমাত্র আল্লাহর জন্য, কোন ব্যক্তির জন্য, কোন বাবার জন্য, কোন পীরের জন্য, কোন মূর্তির জন্য সিজদা হতে পারে না। সিজদা দিলে আপনি শিরক করে ফেলবেন। কোরআনে আল্লাহ এক জায়গায় নয় একাধিক জায়গায় আলোচনা করেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। কোরআনে আল্লাহ আবার বললেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নবী হাদিস পাকের মধ্যে বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। শিরক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা জান্নাত হবে। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, আর শিরক করে মারা গেলে ঠিকানা জাহান্নাম হবে। শিরকের আবার অনেক ভাগ রয়েছে, আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি, আজকে আমি ওদিকে যাচ্ছি না। শিরকে আকবার কোনগুলো, শিরকে আসগার কোনগুলো, ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা, অনেক পাঠ, আমি অত দূর যাচ্ছি না। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম, কি বোঝাতে চাইছিলাম, যে মুনাফিক, এই মুনাফিক বোঝাতে গিয়ে আমি এত দূর চলে এসেছিলাম। এই মুনাফিক যেন না হয়ে যায়। হ্যাঁ, মুনাফিক জুম্মার নামাজ পড়েছে, হাতে হাতে মুসাফা করছে, বুকে বুকে আলিঙ্গন করছে, আর বিকেল বেলায় মাচায় বসে বসে বাপ বেটা ঝগড়া লাগিয়ে দিয়েছে। কথা বলছেন না কেন? ওখানে একরকম, এখানে এই দুরকম হলে লক্ষণটা কিন্তু ভালো নয়। এটা হলো মুনাফিকের আলামত। মাঝে মাঝে আপনাদের এখানে কি বাজার বললেন? নগর বাজারে দেখবেন কিছু, লোহাপুর বাজারে দেখবেন কিছু ফল বিক্রেতা আছে, ফল বিক্রি করে ফল। এই ফলের দেখবেন যে দিকগুলো পচন ধরে, যেগুলো পচতে লেগেছে, যেগুলো দাগ দেখে গেছে, সেই দিকগুলো দেখবেন দোকানদার তার নিজের দিকে করে রাখে। আর যে দিকটা দেখবেন পরিষ্কার ফ্রেশ আছে, সেগুলো খরিদ্দারের দিকে করে থাকে, কাস্টমারের দিকে করে রাখে। হ্যাঁ, আপনি যখন যাচ্ছেন আপনার বিয়ানের শরীর খারাপ, তখন তাড়াহুড়ো করে বাস ধরবেন, ফল দোকানের সামনে গিয়ে খালি ফলের সাইজ দেখলেন পুরো চকচকে ঝকঝকে, কোনো দিকে ত্রুটি নাই। দোকানদারকে বললেন, ভাই 2 কিলো আপেল, 1 কিলো বেদানা, 1 কিলো নাশপাতি রেডি করো, নাতি আর পোতার জন্য খালি আমি মিষ্টিটা লোবা চলে আসবো। মিষ্টির দোকানে গেলেন, ও লোক কি করলো, এখান থেকে সব পচা মালগুলো ভেতরে ঢুকিয়ে রেডি করে দিল, কালো পলিথিনে প্যাক করলো, আপনি তুলে নিয়ে চলে গেলেন। বাইরের দিকে ছিল একরকম, ভেতর দিকে আর একরকম। আসলে কিন্তু অরিজিনাল লোক নয়, ও হলো মুনাফিক। কথা বুঝতে পারছেন কি বলছি? এই জন্য আপনাদেরকে আমি বলেছিলাম মুনাফিককে এখান থেকে প্রমাণ করব। আপনারা বলেছিলেন হ্যাঁ, আমি কিন্তু ভুলে যাইনি। আমরা ভাবছি ভুলে যাচ্ছি নাকি? ভুলে যাইনি। তবে আমি এটাও বলিনি যে ওয়াজটা করতে করতে আমি চলে এলাম মালিক দিনার রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, তাই তো নাকি? আমি ভুলিনি। আপনারা ভাবতে ভুলে গেছেন, না ভুলবুনি। আরে বাবা, একটু রাস্তা পাবো, হাই রোড ছেড়ে একটু লিঙ্ক রোডে ঢুকবো, আবার ফিরে আসবো, মূল জায়গায় কিন্তু পৌঁছে দেবো। ভুলে গেলে কি আর পয়সা দেবেন আপনারা? ও সব বুঝছে, কি বলেন আপনারা? আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন যে কথা বুঝাতে চাইছিলাম।
তাহলে গরুর গোশ খাইয়ে কাউকে ধর্ম শেখাতে হবে না, আর কোনো মূর্তির সামনে গিয়ে সিজদা দিয়ে কাউকে খুশি করতে হবে না। পারলে সম্প্রীতি দেখান, তার বিপদে দাঁড়িয়ে যান, বিপদে দাঁড়িয়ে যান, এতেই হবে সম্প্রীতি, এতেই হবে সম্প্রীতি। চলেন আপনাকে আমি যে কথা বুঝাতে চাইছিলাম, মুনাফিক, মুনাফিককে এখানে একরকম, ওখানে আর এক রকম, আর এক রকম। নবী এই জন্য সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন, আজকে যদি আমি এখান থেকে বলি ওই লোকটা মুনাফিক, এই মাত্র যদি বলে দেয়া হয় মুনাফিক, লাল চোখ দেখাবে, কথা ঠিক কিনা? এত লোকের ভেতরে আমাকে মুনাফিক বললো কেন? বলবে না? রেগে যাবে কি যাবে না? আপনাদের এখান থেকে যদি কাউকে বলা হয় এই জানোয়ারের বাচ্চা এখানে আয়, লোকটা রেগে যাবে কি যাবে না? কথা বলে না, রাখবে না? তোমার এত বড় হিম্মত, তুমি আমাকে জানোয়ারের বাচ্চা বললে। যদি এবারে একটু এক অ্যাঙ্গেল ঘুরিয়ে দেওয়া হয়, ঘুরিয়ে দিয়ে যদি বলা হয় হে বাঘের বাচ্চা এইদিকে আয়, তুই যা কাজ